প্রস্তুতি এখন জোর কদমে চলছে, আর মাত্র কটা দিনই বাকি আছে আর সমস্ত প্যান্ডেলগুলো লাস্ট মোমেন্টে প্রিপারেশন করছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঠাকুরপুকুর সার্বজনীন পুজো প্যান্ডেলে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কি একদম লাস্ট মিনিটের যে ফিনিশিংয়ের টাচ আছে সেইগুলো চলছে। এই প্যান্ডেলের আরও অনেক কিছু গল্প আছে, আর আমাদের সঙ্গে এখানে সমস্ত যারা পুজোর আয়োজক মেম্বার আছেন তারা সবাই আছেন। আমরা সবার থেকে জানবো সবথেকে মজাদার গল্প যে এই প্যান্ডেলের কোনো শিল্পী নেই, যারা আছেন এখানে দিদি, কাকিমা, দাদা সবাই তারা নিজেই প্যান্ডেলগুলো গড়ে তুলেছেন। তাহলে আমরা প্রথমেই জিজ্ঞেস করব যে আপনাদের ঠাকুরপুকুর সার্বজনীনের এবার থিমটা কি? নমস্কার, আমি অমিতাভ ব্যানার্জি। আমি এই ঠাকুরপুকুর সার্বজনীনের এক জয়েন্ট সেক্রেটারি। আমি আরও দাদার পাশে রয়েছে, সবার জয়েন্ট সেক্রেটারির মধ্যে আমি একজন। তো থিমটা বেসিক্যালি নতুন প্রাণের উদ্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। মাদার নেচার নিয়ে আমাদের এইবারের ক্যাম্পেইনটা, যে প্রকৃতির সন্তান মা, মায়ের সন্তান ছেলে, সেই জিনিসটাই আমরা তুলে ধরানোর চেষ্টা করছি আমাদের এই প্যান্ডেলের মাধ্যমে। আর পুরো প্যান্ডেলের আপনারা যা দেখতে পাচ্ছেন, যত রকম জিনিসপত্র লেগেছে, যা ড্রয়িং হয়েছে, যেগুলো সবই আমাদের পাড়ার সব দাদা ভাই আমরা সবাই মিলেমিশেই তৈরি করেছি। হ্যাঁ, অবশ্যই আমাদের এক পাড়ারই দাদা, সে একজন প্রখ্যাত শিল্পী, নাম তার জ্যোতির্ময় দত্ত। সে আমাদেরকে পুরো প্ল্যানটা গাইড করেছে, পুরো স্ট্রাকচার ডিজাইন করে দিয়েছে, যে এইভাবে সে ওটাকে এক্সিকিউট করতে চাইছে। তার পরিকল্পনায় আমরা সহযোগিতা করেই এইটাকে তুলে ধরার চেষ্টা করছি। যেমনভাবে আমরা শুনেছি ঠাকুরপুকুর সার্বজনীন সবসময় সাবেকিয়ানার থিমে কাজ করতেন, তা এবার আপনারা সমস্ত যারা যুবরা আছেন আপনারা সবাই মিলে এবার থিম নিয়ে এসছেন, তো কতটা প্রিপারেশনে আপনারা আনন্দ পেয়েছেন? তো বিরাট আনন্দ হয়েছে। তার কারণ হচ্ছে আমরা সাবেকি থেকে একটা থিমের মধ্যে গেছি, এবং আজকে হঠাৎ যখন আমাদের মিটিং হয় দুর্গাপুজোর, তখন চিন্তা ভাবনা করা হয় যে একটা থিম সম্বন্ধে কিছু করব। তখন সবাই আমরা এক বাক্যে আমরা সবাই ঠিক করি, এবং পাড়ার সমস্ত লোক বলে যে থিম হোক, একরকম হচ্ছে, একটু চেঞ্জ হোক। এবং আমাদের যারা মহিলারা আছেন তারা ওনারা উপরে কিছু কাপড়ের কাজ করছেন, যেটা বাইরে হবে, এবং ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের কাজটা এগোচ্ছে। এবং আমাদের যেহেতু আমাদের মাথায় কোনো প্ল্যান ছিল না, অল্প দিন, তার মধ্যে আমাদের পাড়া যে যারা ছোট ভাইরা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে এটাকে একটা তুলে ধরার চেষ্টা করেছে। এবং আমাদের দীপবাবু, তিনি আমাদের সমস্তভাবে গাইড করেন, যেরকমভাবে এটা কীভাবে করবে, কি করবে না করবে, উনি আমাদের এটা করার চেষ্টা করলেন। মানে এই সমস্ত জিনিস আপনারা সবাই মিলেমিশে করেছেন, তা আপনাদের কি অভিজ্ঞতা, কি বলতে চাইবেন? কতদিন থেকে করছেন, কি আপনাদের সহযোগিতা? ছোটোবেলায় থেকেই এই পুজোর সাথে আমরা জড়িত। ভোরবেলা অন্ধকার থাকতে উঠে আমাদের শিউলি ফুল চুরি করা হতো, এবারই ও বাড়ি থেকে শিউলি ফুল নিয়ে আসা হতো। বাড়ির লোকেরা আমাদের পিছনে তাড়া করতো, কিন্তু তা সত্ত্বেও আমরা নিয়ে আসতাম। তারা আজকে নেই, তাদের আমরা স্মরণ করছি বটে, কিন্তু সেই আনন্দগুলো, সেই যে চুরি করে আনা ফুল, তাই দিয়ে পুজো করা, আর বাড়িতে বাড়িতে ফল কাটার আসর বসতো, সবাই মিলে ফল কাটতাম, সে আনন্দ এখনো পর্যন্ত আছে আমাদের পাড়ায়। আমাদের পাড়া ভীষণ একতা নিয়ে কাজ করি আমরা সবাই, কারো মনে করেও দুঃখ থাকে না, সবাই মিলেমিশে যে যেটা পারি সেটা করি। মানে এটাই একটা নস্টালজিক ব্যাপার। আগে তো আমরা পুজোটা এইভাবেই সেলিব্রেট করতাম, এখন আমাদের থিম বা প্যান্ডেল হোপিং চলে এসছে। আপনারা কি বলবেন আপনাদের এত সুন্দর হাতে তৈরি করা প্যান্ডেল নিয়ে কি বলতে চান? আমাদের এই প্যান্ডেল নিয়ে সবাই খুব আনন্দ। কাপড়ের কাজ করা, মূল্যে এই প্যান্ডেলের যে ভোগ রান্না, সেটাও আমরা সবাই মিলেই করি, সেটা আমিই করি। ভোগ রান্না করার অষ্টমীর দিনের সেই নিয়ে খুব আমরা কলাবউ স্নান করানো, সমস্ত কিছু ঠাকুরের জোগাড় করা, ফল কাটা, গোছানো। এবং এবছরে যে পুজোটা পড়েছে রাত্রির বেলায়, রাত জাগরণ পুজোটাও হচ্ছে, সেইটার জন্যও আমরা নিজেরা প্রস্তুত নিয়ে আছি। আমরাও সেই সারা রাত জেগেই পুজোটা করব। মানে একদমই তাই। আমরা এই ক্লাবে একটা নবীন আর প্রবীণের একটা মিক্সচার দেখতে পাচ্ছি। আপনি যেই জায়গা থেকে একটা ইয়াংস্টার, কি বলতে চান? এত সবাই আছে, আপনারা কাজ করছেন। দেখুন, আমরা অলমোস্ট মে মাস থেকে মোস্ট প্রবলি আমরা কাজ করছি। তো যে জিনিসটা হচ্ছে সেটা দাদারা, ভাইরা, আমাদের গ্রুপ যারা সবাই মিলে কাজ করছে এখানে, এটা টিম ওয়ার্ক না হলে সম্ভব নয়। উইদাউট আ শিল্পী যেটা আমরা কাজ করছি সেটা একান্তই আমাদের টিম ওয়ার্ক আছে, নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন আছে। তাই কারণে আমরা জিনিসটা আজ অবধি যেটুকু আমরা করতে পেরেছি সেটা সম্পূর্ণ আমাদের ক্রেডিট, নিজস্ব এতেই আমরা করছি। আচ্ছা, তো মোটামুটি প্যান্ডেলটা দর্শকদের জন্য কখন থেকে এটা ওপেন হয়ে যাচ্ছে? দেখুন, সত্যি কথা বলতে আমাদের পরিকল্পনা ছিল প্রথমে তৃতীয়ার দিনকে আমরা একটা ছোট করে ইনোগ্রেশন করব,
আর কিছু আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সঙ্গে ওটাকে সূচনা করব। কিন্তু এই বৃষ্টি যেটা প্রকৃতির সঙ্গে তো লড়াই আমরা কেউ করতে পারবো না, তো বৃষ্টির কারণে আমাদের কাজ একটু ডিলে হয়েছে, যার জন্য আমরা তৃতীয়া থেকে সেটা চেষ্টা করছি চতুর্থীর দিনে ওটাকে ইনোগ্রেট করার জন্য। তো চতুর্থী থেকে আপনারা যারা দর্শনার্থী যারা দেখতে আসতে চান ঠাকুরপুকুর সর্বজনীনকে, আপনাদেরকে অলওয়েজ ওয়েলকাম, চতুর্থী থেকে আপনারা আসতে পারেন। আমি সীমা মান্না, অনেক বছর ধরেই এই পুজোর সঙ্গে যুক্ত আছি। আর পুজোর এই 4-5টা দিন আমরা কোথাও যাই না, আমরা পুজোর কাজ করি, সন্ধেবেলাও প্যান্ডেলে থাকি, প্যান্ডেলে টুকটাক গান বাজনা নিজেরা করি। আর তারপরে তো আমাদের ভোগ খাওয়া দাওয়া সব কিছু সেগুলো রয়েছে। আর এই ছেলেরা যে পরিশ্রম করছে মানে তার কোনো তুলনা হয় না, মানে আমাদের ছেলেরাই সমস্ত করছে। যত ছেলে আছে ক্লাবের সবাই মিলে একসাথে, ছোট বড় সবাই মিলে কাজটা করছে। আর আমি কালকে প্রথম প্যান্ডেলে ঢুকেছিলাম, ঢুকে তো আমি একদম অবাক হয়ে গেছি যে এত সুন্দর কাজ করেছে। সবাই অফিস করে, অল্প বয়স বাচ্চা ছেলে অফিস করে, ঘর সংসার আছে, সেটাকে সামলে ওরা প্রতিদিন ক্লাবে আসে একটা টাইম করে, সমস্ত কাজ গুছিয়ে তারপর রাত্রিবেলা আবার ওরা বাড়ি যায়। তো ওদের মানে পরিশ্রমের কোনো তুলনা হবে না, ওরা না থাকলে এই কাজগুলো উঠতো না। আর আমরা মেয়েরা ওদেরকে একটু সাহায্য করছি, কেননা বাইরে কিছু ফ্ল্যাগ দেওয়া হবে, একটু মাল্টি কালারের ফ্ল্যাগ, আমরা সেইগুলো কয়েকজন বাড়িতে বসে করছি, ওগুলো এরপরে আমাদের এগুলো প্যান্ডেলে বাইরে টানানো হবে। তো আমাদের ছেলেরা ভীষণ ভালো, আর ক্লাব তো ভীষণ ভালো। আমাদের ক্লাবে কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, সবই হয়, সব আমরা মিলেমিশে করি। এইটাই, ধন্যবাদ। আপনাদের টিভির মাধ্যমে সবাইকে আমাদের পুজো মণ্ডপে একটা দিন আনন্দ করার জন্য আমন্ত্রণ করছি। 3 চার্জ ফর ঠাকুরপুকুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি, হিপ 3 চার্জ ফর ঠাকুরপুকুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি, হিপ হুররে, হিপ হুররে, হিপ হুররে। আমাদের তরফ থেকে বিশেষভাবে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আরও ভালো লাগবে। যে ঠাকুরপুকুর সর্বজনীন এতদিন থেকে সাবেকিয়ানা থিম করতেন, তারা এবছর তারা থিম পুজো প্যান্ডেলে নেমেছেন। নবীন প্রবীণের একটা মিশ্রণ আছে এই প্যান্ডেলে, সমস্ত কিছু নিজের হাতে তৈরি করা। যে কোনো কোণে আপনারা নজর দেবেন, আপনারা সবাই বুঝবেন, একটাই জিনিস বুঝবেন যে যারা কাজ করছে তারা কিন্তু নিজের হাতেই কাজ করেছে। আর এখনও প্যান্ডেলে যে লাস্ট মিনিট প্রিপারেশন আপনারা দেখতে পাচ্ছেন চলছে, তো আপনারা ঠাকুরকেও দেখতে পাচ্ছেন, মা চলে এসছে, মায়ের নিয়ে এতগুলো তৈরি সাজানো সব কিছু চলছে, অনেক কিছু বিভিন্ন ধরনের সুন্দর কাজ আছে। মোস্ট প্রবাবলি দাদা এটা বলুন চতুর্থীর থেকে এটা ওপেনিং হয়ে যাবে, আপনারা নিশ্চয়ই ভিজিট করবেন ঠাকুরপুকুর সার্বজনীন, আপনারা বুঝতে পারবেন এবছর এখানকার থিম। আর সকলে আসবেন। ক্যামেরা পার্সন স্নেহার সাথে আমি আনিশা। প্রস্তুতি যে লাস্ট মিনিট প্রিপারেশন চলছে, আপনারা সবাই মিলেমিশেই কাজ করছেন, তো কি বলতে পারবেন এই আনন্দটা, এই মানে মুভমেন্টটাকে? ব্যাপারটা হচ্ছে আমাদের নেক্সট জেন কাজ করছে এরা, কারণ আমাদের বয়স হয়ে গেছে, আমরা প্রায় ছেড়ে দিচ্ছি সব। আর নেক্সট জেন যারা আছে তারা তো দেখছি মাস 2 ধরে অক্লান্ত পরিশ্রম করছে, মানে প্রায় মিডনাইটের থেকে বেশি থাকছে তারা কাজ করছে। আর যদি এরা সাফল্যটা পায়, যদি সবারই ভালো লাগবে, আমারও ভালো লাগছে। আপনারা সবাই মিলে কাজ করছেন, আপনাদের যারা ওল্ডার তাদের থেকে আপনারা শিখেছেন, আপনারা কাজ করছেন, কি একটা পুজো হলো একটা সবার মিলেমিশে করার জিনিস। আজকে যে জিনিসটা আমরা ট্র্যাডিশন ওয়াইজ আমাদের সিনিয়রদের দিকে পেয়েছি, সেই ট্র্যাডিশনটা আমরা মেনটেন করে যাচ্ছি। আমরা চাইবো আমাদের পরে যারা আমাদের নেক্সট জেনারেশন আছে তারাও সেই জিনিসটা পাক। তো একটা পুজো একটা বড় ইভেন্ট, তো নবীন প্রবীণ সবাই মিলে আছে আজকে এই এত বড় একটা ইভেন্ট তোলার জন্য। প্রত্যেকে এখানে সমান অবদান রয়েছে। আমরা যেরকম লেবার দিচ্ছি, আমাদের পাড়ার কাকিমা মহিলারা আছেন, আমাদের জুনিয়ররা আছে, আমাদের সিনিয়ররা আছে, তো প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টায় এত বড় একটা ইভেন্ট আলটিমেটলি বাস্তবায়িত হচ্ছে। এতদিন ধরে আপনারা থাকছেন, কতটা আশাবাদী যে ফুটে উঠবে? দেখুন, কর্মটা তো আমাদের হাতে, তো সবসময় তো আমরা পজিটিভ থেকেই এগোবো। তো আশা করব যে আমাদের দিক দিয়ে যেটা বেস্ট দিয়ে, যেটা আমরা একটা চিন্তাভাবনা করে চলেছি, সেই চিন্তাভাবনাটাকে বাস্তবায়িত করার। এবার তারপরে আপনারা যারা দেখতে আসছেন তারাই ফাইনাল জাজ হবেন যে কতটা আমরা আমাদের চেষ্টাটায় সফল হলাম। দেখা যাক। আমরা কলকাতা।